সবাই বলছে ও দিদি তুমি এখন পুচকু বরকে খাওয়াও না, তোমার পুচকু বরকে তো কই খাওয়াতে তো দেখি না। কি তুমি কি খাওয়াও না? পুচকু বর কোথায়? তোমার সাথে যে পুচকু বরকে দেখি না। আরে না না, পুচকু বরকে কি দেখবে বলো তো? আসলে না, এখন এই বাড়িতে আমি থাকি না। পুচকু বরকে একা একা ঘরের মধ্যে ফেলে রেখে চলে গেছি। কেন বলো তো? এখন তো আমি অনেকটা এগিয়ে গেছি, তাই ওই পুচকু বর, ওই মৃত বরকে নিয়ে আর তোমাদের সামনে নাটক করার আমার অত ইচ্ছে নেই। সময় কোথায়? আমি যে উঠছি, আমার যে মনে রং লেগেছে। আর একটা নতুন আসছে জানো, ওয়েট করো, ঠিক দেখতে পারবে। এতদিন যেগুলি করেছি পুচকু বর দেখো দেখো কি হাসছে আমার পুচকু বর, এই নাটকগুলি। আর এই ধরনের কমেন্টস তোমরা যারা করবে, কত ন্যাকামো দেখালো মৃত স্বামীকে নিয়ে, পুচকু বরকে নিয়ে। আমার বরকে আমি পুচকু বর ডাকি জানো, আমার বরকে আমি পুচকু বর ডাকি জানো। এখন তাদেরকে বলছি তোমরা আসলে আমাকে হিংসে করো, এই জন্য তো আমার ভালোটা কখনোই চাও না, তাই বুঝি? তা যে সকল বন্ধুরা বলেছে ও দিদি তুমি এখন পুচকু বরকে খাওয়াও না কেন, মানে তোমার মৃত বরের ফটোটাতে খাওয়াও না কেন, ভাত ডাল মাছ মাংস খাওয়াও না কেন? তো কি জানো কেন খাওয়াই না? তার কারণ হচ্ছে অনেকে বলেছে বা পুরোহিত মশাই বলেছে যে ওভাবে না মা ভাত ডাল মাছ সবজি এই সমস্ত খাওয়াবে না, কারণ ও যখন আবার কোথাও জন্ম নেবে সেই মায়ের গর্ভে না অনেক বেশি মানে জ্বালাতন করবে, অত্যাচার করবে, তারপরে ওর খেতে ইচ্ছে করবে, ও খেতে পারবে না, তখন তখন ওর খুব কষ্ট হবে, বুঝলে তো? তার জন্য এখন আর আমি খাওয়াই না। খাওয়াটা পুরোহিত মশাই এটা বলে দিচ্ছে তার জন্য ঠিক আছে খাওয়াই না। আর এই যে ঘর অন্ধকার ঘরে ফেলে রেখে গেছি, এটার কথা কিন্তু পুরোহিত মশাই বলেনি যে তুমি তোমার বাপের বাড়ি থাকবে, পুচকু বরের ফটো সাথে করে নিবে না, এটা বলেনি। কিন্তু কেন বলো তো? আমি নিইনি তো থাক ছাতা, ও গেছে এত পিছন দিয়ে কে নিয়ে যায় বলো তো? এত কি ভালো লাগে সবসময় সাথে মাঝে মাঝে সাথে নিয়ে যাওয়া? তাই ওই হয়েছে কি, এখন ওই যখন ভিউয়ার্সদের গালিগালাজ দেখি, ভিউয়ার্সদের কমেন্টগুলি খারাপ দেখি, তখন এসে চোখ দিয়ে জল বের করে দিই। চোখ দিয়ে জল বের হওয়া কি অত সস্তা? চোখ দিয়ে বলো তো ইচ্ছে করে কি কেউ কখনো জল বের করতে পারে? কেউ কখনো চোখ দিয়ে ইচ্ছে করে জল বের করতে পারে না। একটা বারে খচ্চট করে চোখের মধ্যে খোঁচা দিলে, আর একটা বারে চোখের মধ্যে গ্লিসারিন দিলে, নানা রকমভাবে কৃত্রিম উপায়ে। তা যাই হোক, আমার পুচকু বরের বউ মানে বিধবা বউ কত অ্যাক্টিং করলো ক্যামেরার সামনে, কান্নাকাটি করে চলে গেল অন্ধকার বাড়িটার মধ্যে মানুষটাকে একা একা ফেলে রেখে। খেতে দেয় তো, খেতে দেয়। বৃহস্পতিবার যেই দিনও চলে গেছে পুচকু বর, মানে সেই মৃত স্বামী যেদিন চলে গেছে, মৃত স্বামী পুচকু বর, সেই দিন ওই বৃহস্পতিবার ফুল আর মালা দেয়। অত কি তোমাদেরকে কি দেখানো যায়? বললাম যে এখন তো সোশ্যাল মিডিয়ায় আমি অনেক দূরে এগিয়ে গেছি, এখন আর ওই মৃত বরকে নিয়ে আমার আধেখেতাপনা করার কোনো ইচ্ছে নেই, বুঝছো তো ভিউয়ার্সরা? কাজে তোমরা আমাকে খারাপ বলো ভালো বলো, আমার ঘ্যানটা বয়ে গেছে। কেন বলো তো? আমি তো অনেক দূর উঠে গেছি। দাঁড়াও সামনে ভালো ভিডিও আসবে, আমি নতুন সংসার পাতবো, তোমরা দেখবে না? পুচকু বর সবসময় তোমরা করো না তো, ভালো লাগে না আমার রিলসগুলি তোমরা দেখছো না? আমি রিলস বানাচ্ছি কি সুন্দর, মনেতে রং এসেছে আমার গো, মনেতে রং এসেছে আমার গো, তোমরা কেন মৃত স্বামীর নামটি ধরো, মনেতে রং এসেছে আমার গো। আহারে, তাই তো ভিউয়ার্সরা বারবার একটা জায়গায় কেন খোঁচা মারে? কেনই বা খোঁচা মারবে না তোমাকে? বলো দেখি, খোঁচা মারার কাজ করে গেছো তুমি, আর তোমাকে খোঁচা মারবে না? কত ন্যাকামো তুমি দেখালে, তো তখন তোমার বাড়ির লোকরা বারণ করেনি? এখন যেমন পুচকু বরকে খেতে দিতে বারণ করছে, তোমার এই বাড়িতে আসতে বারণ করছে, লাভ অনেক কিছু, তো তখন তোমার বাড়ির লোক বারণ করেনি যে মৃত স্বামীকে ওভাবে খাওয়াতে হয় না?
ওটা করতে হয় না। স্বামী মরে গেলে শাঁখা সিঁদুর পড়তে হয় না, ওটা করতে হয় না। নাকি তখন তোমার চ্যানেলটি গ্রো হয়নি জন্য, ভাইরাল হওয়ার জন্য মৃত স্বামী মরে গিয়েও এক কপাল সিঁদুর পরে, শাঁখা সিঁদুর পরে, বন্ধুরা দেখো ও বেঁচে আছে, আমি এখনই সিঁদুর পরছি। ওরে বাবা কত নাটক! হ্যাঁ, এখন সিঁদুর পরো দেখে। না না, এখন কি করে পড়বে? কপালটা তো ফাঁকা রাখতে হবে। আসছে আর একজন, না তাই না? নাটকগুলি তুমি দেখিয়েছ, তাই সেই নাটকের মোহরা তো দিতেই হবে। কি হে, তাই না? এখন তোমার ওই ন্যাকা কাদাটা কেউ সহ্য করতে পারবে না। আর যারা সহ্য করছে তাদের অধীর 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 কি বলবো, থাক বললাম না কিছু, একটা সময় তারাও বলবে। তো যাই হোক, যারা সহ্য করছে তারা হয়তো প্রথম থেকে তোমাকে দেখেনি, প্রথম থেকে তোমার নাটক, তোমার ন্যাকামো যদি দেখতো তাহলে বুঝতো মৃত স্বামীটাকে নিয়ে তুমি কি না কি না কি না ড্রামা করে চলেছো, এখন ন্যাকামোপনা করছো। হ্যাঁ, প্রথম দিকে এই স্বামীর ফটো রেখে তুমি একটু এই বাড়ি ওই বাড়ি যেতে না, কি বলতে, না ওকে রেখে আমি কোথাও যাব না, না আমি যেখানেই যাব ওকে নিয়ে যাব, তাই আমি ওকে আমার সাথে নিয়ে আসি। আর এখন মৃত স্বামী ঘরের মধ্যে অন্ধকারে পড়ে আছে, আর আর সোনা বউ দেখেই না, সোনা বউ কী করে দেখবে? পুচকু বর তোমাকে, সোনা বউয়ের যে বউয়ের যে আর একটা বর এসেছে, আর তোমাকে দেখার সময় নেই গো, বুঝলে? এবার তুমি এভাবেই থাকো। আহারে কত নাটক, কত ড্রামা, কত কিছু করছে। আহারে কোথায় গেল সেই ড্রামাগুলি, সেই নাটকগুলি কোথায়? সেই নাটকগুলি পুচকু বল, আমার পুচকু বল। ওরে বাবা রে, এখন মনেতে রং এসেছে, পুচকু বর হাপিস হয়ে গেছে, তাই না? বাবা কত কিছু দেখলাম, আর চোখে জল ফেলতে তো 2 সেকেন্ডও সময় লাগে না। তোমরা আমার চোখের জলটাকে অভিনয় করো, তোমরা তো বলবে আসলে তোমরা যে নিজেরা অভিনয় করো, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই। তো যাই হোক বন্ধুরা, নেক্সট দেখো কদিন পরেই পুচকু বরের পুচকু বউয়ের বিয়ে হবে, তোমরা একটু ওয়েট করো, তখন পুচকু বর মাটিতে গড়াগড়ি 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 করবে। তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে এই কামনা করি, চলো।